আমি সত্যি থাকা অবস্থায় আমি ন্যায় বিচার পেলাম না। সবাই আমার আমার সন্তানের মুখে দিকে কেউ তাকালো না। আমি অনেক চেষ্টা করছি, অনেক অনেক কষ্ট করছি, কিন্তু কেউ সত্য বিচার করলো না যে কে সত্য আর কি মিথ্যা। কিন্তু আল্লাহ তো দেখছে যে আমি কতটা কষ্ট করছি। আল্লাহই দেখবো, আল্লাহই বিচার করবো। আল্লাহর কাছে আমি জমা রেখে গেলাম। এই যুগের একটা মেয়ে কেউ আমি জনমতে দেখি না যে এরকম একটা মেয়ে একটা ছেলে দাঁড়ায় 7টা বছর অপেক্ষা করে, 5জন পোলাপানের মা যে সেও অপেক্ষা করবো না। কিন্তু আমার মধ্যে দেখেন আমি তার বিনে তার ঘিরে তারই রেখে আমি কোনোদিন অন্য ছেলের কথা ভাবতেও পারিনি। যদি ভাবতাম তাহলে এরকম হইতো না আমার। সবাই টাকার পাগল, টাকার জন্য সব কিছু হেরে যায়। আমি এখন কার কি মনে আছে সেটা তো আর আমি জানি না। হয়তো আমার বিশ্বাস আছিল যে সবাই যদি মিলা তার বুঝাইতো অবশ্যই নিত, এটুকুই আমার বিশ্বাস ছিল। আচ্ছা, যদি একটু বলতেন আপনি আপনাদের বিয়েটা মানে কিভাবে হয়, প্রেম করে না পারিবারিকভাবে? পারিবারিকভাবে পারিবারিকভাবে বিয়ে হয়। আপনাকে ছেলেপক্ষ যখন দেখতে আসে, কে দেখতে আসলো সর্বপ্রথম? আমার হাজবেন্ডই দেখছিল, তারপরে তার ফ্যামিলি সবাই মিলে একসাথেই গেছিল দেখতে। মানে তারা সবাই একসঙ্গে আপনাকে দেখতে আসে, দেখার পরে পারিবারিকভাবে আপনাদের বিয়েটা হয়, হ্যাঁ? হ- আচ্ছা, একটু বলবেন আপনি বিয়ের কাবিননামা কত টাকা দিয়েছে এবং বিয়েতে কোনো যৌতুক বা কোনো কিছু চাওয়া পাওয়া ছিল কিনা তাদের তাদের পক্ষ থেকে? প্রথমে চায় নাই কিছু, তারা কাবিন করছিল 4 লাখ টাকা। প্রথমে একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, প্রথমে চাইনি, পরে কি চেয়েছে কিনা? পরে চেয়েছিল উনি এখন এখানে অনেক কিছুই বোঝার একটি বিষয় আছে, বনাবনি একটি বিষয় আছে। তিনি যখন প্রবাসে যাচ্ছিল তখন কি আপনার কাছে কোনো টাকা পয়সা চেয়েছিল কিনা, মানে একটি তখন কথা পরে তো আসে। উনি বিদেশ যখন গেল গা তখন এগুলা নিয়ে একটু ঝগড়া হয়েছিল আর কি। আমার হাজবেন্ড বলছিল যে আমার বাবার বাড়িতে থেকে টাকা দেয় নাই কেন, কিন্তু তারপরও কয়েকদিন যাওয়ার পরে ভালো হয়ে গেছিল, আর কিছু বলেনি। কত টাকা চেয়েছিল? তা বলেনি। মানে আপনার বাবার বাড়ি থেকে তারা কত টাকা চেয়েছিল? না, এভাবে আর সরাসরি ভাবে টাকা চায় নাই। সরাসরি টাকা চায় না, মানে হুম হুম তার মানে আর কি বোঝাইছে আর কি। যতটুকু পারতো সহযোগিতা করার মানে। হুম। আচ্ছা, আপনার বাবার বাড়ি থেকে আপনার স্বামী যেহেতু প্রবাসে যাচ্ছে, আপনার বাবার বাড়ি থেকে যতটুকু আপনাদের সামর্থ্য ছিল সহযোগিতা করার প্রয়োজন মনে 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 করছেন কিনা, বা এই ধরনের আমরা আমরা যেটা দেখে থাকি যখন মেয়ের জামাই বিদেশে যায় তখন শ্বশুরবাড়ির পক্ষ থেকে মেয়ের জামাইকে যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে। আপনার আপনার পরিবার থেকে এই ধরনের কোনো হেল্প করার চেষ্টা করেছিল কিনা? হেল্প করার চেষ্টা করছিল। আর তারপরও যেদিন বিদেশ যায় ওই দিনও অনেক কিছু আমার বাবা সব মানে অনেক যা কিছু আর দেওয়া লাগে সব কিছুই দিয়ে দিছিল বিদেশ যেদিন যায়। আচ্ছা, আচ্ছা। তো যিনি এত কিছুর পরেও আপনাদের এই যে সংসারটা এখন ভাঙনের পথে, আপনি এই সংসারটা করতে চাচ্ছেন কিনা? আমি সবসময় সংসার আমি আমার জীবন থাকতে যতদিন আমি বেঁচে থাকবো আমি মনে করি আমি এই সংসার করে যাবো। সংসার করে যাবেন। আচ্ছা, আপনার এই যদি আপনার স্বামী এই যে বলতেছে আপনাকে নিবে না বা আপনার সঙ্গে সংসার করবে না, তাহলে আপনি এক হাতে তো তালি বাজে না, মানে আপনি তো জোর করে তার সংসার করতে পারবেন না। আমি তাও করতে চাই, আমি আমার ছেলে নিয়ে এই এলাকায় থাকতে চাই। এখন আপনারা যদি করে দেন আমি থাক যেভাবে আমি আর জীবনে বিয়ে করব না, এটাই আমি জানি। আমি আমার ছেলে নিয়ে দিন কাটিয়ে দিতে চাই। আপনাকে ছেলেকে নিয়ে দিন কাটিয়ে দিয়ে আপনি আর জীবনে বিয়ে করবেন না? না, আমি আর জীবনে বিয়ে করব না। আপনাকে তো বিয়ের কথা বলি নাই, আপনি বিয়ে করবেন এই ধরনের কথা আমি বলি নাই। আমি বলছি যে আপনার স্বামী তো আপনাকে মেনে নিতে চাচ্ছে না বা মেনে নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি যদি সে ডিভোর্স দিয়ে দেয়, আপনি কি ডিভোর্স মেনে নেবেন? না, ডিভোর্সও মেনে নেবেন না? ডিভোর্স মেনে নেওয়া সে রাখবে না, আপনাকে ডিভোর্স দিয়ে দিবে। তো ডিভোর্স মেনে না নিলে আপনি না নেওয়ার কোনো যুক্তি আছে? সে সংসার করবে না, আপনি ডিভোর্স মেনে নিবেন না কেন? আমি আমার ছেলে নিয়ে থাকতে চাই। হ্যাঁ দেখ, যা মন চায় তাই করুক, কারণ আমার আপনার ছেলেকে আপনি এতিম করতে চাচ্ছেন না? না, কোনো সময় না। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আছে, যেহেতু যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আপনার সন্তানকে আপনি যেহেতু ভালোবাসেন, আপনার সন্তানকে আপনি এক মুহূর্তের জন্য ছাড়েননি। আমি আসার পরে দেখলাম কোলেই আছে। তো সন্তান বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে একটি বিষয় আছে। ডিভোর্স হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান নিয়ে একটি কুণ্ডুল থেকে যায়, হ্যাঁ? তো যদি আপনার স্বামী আপনার সন্তানকে নিয়ে যায় তাহলে আপনি কি দিয়ে দিবেন? ও নিজে যখন বুঝবো, যদি বাবার কাছে যাইতে চাই অবশ্যই যাইবো, আমি না করব না।
কারণ ওর ভালোবাসা, ওর বাবার ভালোবাসা পাওয়ার ওর অধিকার আছে। আমিও চাই বাবার ভালোবাসা পাক, কিন্তু বাবাই কাছে গেছে না, এখনই গেছে না। হয়তো বড় হলে বুঝবো, বুঝলে যাক, আমি জবাব দেবো। আচ্ছা, যদি না যায় বা ও বড় হলে, যখন আপনি বললেন যে বড় হলে যখন বুঝবে, তখন যদি সে আপনার কাছে থাকতে চায়, আপনি কি আপনার কাছে রাখার সক্ষমতা আছে? সব সময় রাখবো, আমি সব সময়, আমি ওরে ঘিরে থাকবো সারা জীবন। আচ্ছা, তা আপনি তাকে কি খাওয়াবেন? মানে এই, যদি আপনার কর্ম আছে, আপনি চাকরি বাকরি করেন, আপনার একটা সন্তান মানুষ করতে হলে সন্তানের পিছনে প্রচুর পরিমাণ শ্রম দিতে হয়, মেধা দিতে হয়। হ্যাঁ, আমি এমনিতে টেলার্সের কাজ পারি, ওইগুলা দিয়ে এমনি আমার ভাইয়ের আছে, হয়তো দেখবে আমার টেলার্সের কাজ আমি আর একটু ভালোভাবে করব। এখন কি তার বাবা খরচপাতি তাকে চালাচ্ছে কিনা? জি না। চালাচ্ছে না। এই যে কতদিন হলো তিনি আসছে প্রবাস থেকে? হয়তো 3 মাসের কাছাকাছি এরকম হয়েছে আর কি। 3 মাসের মধ্যে আপনি যেহেতু 3 মাসের কাছাকাছি হয়েছে তিনি আসছে, এই 3 মাসের আগেই তাকে, প্রবাস থেকে আসার আগেই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই এই 3 মাসের মধ্যে আপনার সন্তানকে টাকা পয়সা বা কোনো কাপড় চোপড় কোনো কিছু দিয়েছে কিনা? ঈদের দিন দিছিল, কি দিয়েছিল? এই যে জামাটা কিনেছিল, শার্ট গেঞ্জি। এমনি কোনো টাকা পয়সা বা খরচপাতি কোনো কিছু দেয় না? আর ওই দিন ওই যে দেখা হয়েছিল আমরা যাওয়ার পথে, পরে 1000 টাকা দিছে 1,000 টাকা দিচ্ছে। হাতে। এখন আপনার স্বামী আপনাকে মেনে নিবে কিনা সেই বিষয়ে একটু বলবেন। আপনার স্বামীর প্রতি কোনো বার্তা থাকলে আপনি দিতে পারেন। যেহেতু আপনার স্বামী বলছে বিষয়টা আইনিভাবে চলে গিয়েছে, তারা আইনের মাধ্যমে তারা এটা সমাধান করতে চাচ্ছে। এখন আপনি কিভাবে সমাধান করতে চাচ্ছেন? আমি তো এলাকায় হেরাও ডাকছিল বিচারে, কিন্তু কেউ কারোভাবে এরকম ভাবে বিচার করতে চায় না। আর বিচার মানে কোন মানুষ তো। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ভন্টির চোখের পানি দেখে আমিও আগে ভেঙে পড়েছি। বিষয়টা হচ্ছে 7 বছর প্রবাসে ছিল তার স্বামী। যখন তার বিয়েটা হয়, বিয়ের 2 মাসের মাথায় তার স্বামী প্রবাসে পাড়ি জমায়। সেখানে গিয়ে 7টি বছর তিনি প্রবাসে ছিলেন। এই 7 বছর কিন্তু এই বোনটি একাই ছিলেন তার বাড়িতে, স্বামীর অপেক্ষায় ছিলেন স্বামী কখন আসবে। স্বামী ছাড়া তিনি অন্য দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথা বলেছে কিনা সেটা আমার জানা নাই। আচ্ছা, একটু জানবো আপনার কাছ থেকে, আপনার স্বামী ব্যতীত আপনি অন্য কোনো পুরুষের সাথে কথা বলেছেন বা অন্য কোনো ছেলের সাথে কোনো কেলেঙ্কারি ধরতে পেরেছে কিনা, যার কারণে এই যে বনাবনি হচ্ছে না, এই ধরনের ব্লেম এসেছে কিনা একটু না, বলবেন? যদি অন্য কারোর সাথে রিলেশন থাকতো, এই যুগে দেখেন সবার কাছে জিজ্ঞাসা করেন যে আমার মধ্যে কোনো খারাপ রেকর্ড আছে নাকি, এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা করে। আচ্ছা, যাই হোক, এখন আপনার স্বামীর উদ্দেশ্যে আপনি শেষমেশ কি বার্তা দিবেন বলেন? হয়তো ফ্যামিলি যদি, হ্যাঁ, মা বোন বোন জামাই সবাই যদি বলতো, অবশ্যই নিত। এনেই ব্যর্থতা। আচ্ছা, আমরা চাইবো, যদিও এই ভিডিওটা একজন প্রবাসীর স্ত্রীকে নিয়ে তৈরি করা হয়েছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং ভিডিওটা দেখার পরে যদি প্রবাসী ভাইয়েরা সাপোর্ট করেন, আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো এই বোনটি তার সংসার ফিরে পেতে পারে, বা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা সমঝোতার মাধ্যমে বোনটির সংসারটি যেন ঠিক করে দেয়, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।